আমি আপনাদের সাথে শেয়ার করব উত্থান একাদশী। কারণ আজকে 2রা নভেম্বর রবিবার, আজকে উত্থান একাদশী। কারণ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থেকে জাগরিত হবেন, তাই আজকের একাদশী খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। তো আজকের একাদশী আপনারা যারা যারা করছেন, আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বপঞ্চক ব্রত। বিশ্বপঞ্চক এই আজ থেকে শুরু করে আগামী পূর্ণিমা পর্যন্ত 5 দিন থাকবে বিশ্বপঞ্চক ব্রত। আর এই বিশ্বপঞ্চক ব্রতকে আপনারা বিষ্ণু পঞ্চকও বলতে পারেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর প্রীতির জন্য এটি করা হয়, তাই এটি বিষ্ণু পঞ্চকও বলা হয়। আর এই বিষ্ণু পঞ্চক ব্রত যারা করবেন তাদের কিছু কিছু নিয়ম আছে, যেমন খাদ্যের নিয়ম। খাদ্য আপনারা 3টি স্তরে গ্রহণ করতে পারবেন। প্রথম স্তর হলো গিয়ে পঞ্চগব্য গ্রহণ। পঞ্চগব্য গ্রহণের মধ্যে থাকছে প্রথম দিন গোময়, দ্বিতীয় দিন গোমূত্র, তৃতীয় দিন দুগ্ধ, চতুর্থ দিন দধি এবং পঞ্চম দিনে এই 4টে জিনিসের সাথে থাকছে ঘৃত। এই 4টে জিনিসের সাথে ঘৃত মিশিয়ে পঞ্চগব্য গ্রহণ করতে পারবেন। এবার দ্বিতীয় স্তরে থাকছে ফলমূল। ফলমূলের মধ্যে থাকবে আপনার আখরোট, বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন খেজুর, বাদাম আর কলা, আপেল, কুল ইত্যাদি আপনারা খেতে পারবেন। সঙ্গে আলুও খেতে পারবেন, মাটি যেমন মিষ্টি আলু এইগুলো খাওয়া যাবে, কলা এই ধরনের জিনিস আপনারা খেতে পারবেন। কিন্তু এবার থাকছে তৃতীয় স্তর। তৃতীয় স্তরের মধ্যে থাকবে হবিষ্যান্ন। আপনারা হবিষ্যান্নও খেতে পারেন, যদি আপনারা গৃহী মানুষ হন, আপনারা হবিষ্যান্ন গ্রহণ করতে পারবেন। হবিষ্যান্ন একবারই গ্রহণ করা যাবে, দ্বিতীয়বার আর গ্রহণ করা যাবে না, এমনটা বলা হয়েছে। কিন্তু ফলমূল যদি আপনারা খেয়ে থাকেন তাহলে এই 5 দিন ফলমূলই আপনাদেরকে খেতে হবে। যে কোনো একটা স্তরের নিয়ম আপনারা পালন করতে পারেন এই বিষ্ণু পঞ্চকের মধ্যে। আর বিষ্ণু পঞ্চকের মধ্যে ভগবান শ্রীহরিকে প্রথম দিনে পদ্মফুল নিবেদন করতে পারবেন। আর এরপর থাকবে দ্বিতীয় দিনে বিল্বপত্র, তৃতীয় দিনে থাকবে জবা ফুল, সঙ্গে তুলসী পত্র, চতুর্থ দিনে থাকছে মালতী ফুল। আপনারা চাইলে যদি এই দুটো দিন একসাথে পড়ে, 5টা দিন একসাথে পড়লো না, ধরুন 2টো তিথি একসাথে পড়লো, তাহলে চতুর্থ দিনেই কিন্তু আপনারা এই 2 দিনের ফুল একসাথে অর্ঘ্য নিবেদন করতে পারবেন। তাই আপনারা আপনাদের সাধ্য মতো এই বিষ্ণু পঞ্চক ব্রত পালন করুন। আপনারা যদি কার্তিক মাস পুরো পালন নাও করতে পারেন, বিষ্ণু পঞ্চক যদি পালন করেন তাহলে কার্তিক মাসের কিন্তু পুরো ব্রতের যে ফল সেটা আপনারা পাবেন। আর যেই মানুষ পুরো কার্তিক মাসের ব্রত পালন করছে কিন্তু বিষ্ণু পঞ্চক ব্রত বা বিশ্ব পঞ্চক ব্রত পালন করছে না, তিনি কিন্তু এই কার্তিক মাসের ফলটাও তার বৃথা যাবে, সে এই ফলটাও লাভ করবে না। তাই অবশ্যই বন্ধুরা আপনারা বিষ্ণু পঞ্চক ব্রত বা বিশ্ব পঞ্চক ব্রত পালন করুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে।